দর্শক, এই মুহূর্তে আমরা আছি ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন পাগলা সড়কের রাস্তায়। যে আমরা আপনাদেরকে আজকে দেখাতে চাচ্ছি যে এই রাস্তার যে দুরবস্থা, এটি নারায়ণগঞ্জের সবচাইতে পুরাতন সড়ক, যেই সড়ককে ব্যবহার করে আগে নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাতায়াত করা হতো। কিন্তু দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটির সংস্কার বা নির্মাণ কাজ বন্ধ থাকায় রাস্তাটি একটি বেহাল দশা অবস্থা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই রাস্তা দিয়ে চলতে গিয়ে প্রতিদিন কোনো না কোনো যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে, কোনো ট্রাক দুর্ঘটনার শিকার হচ্ছে, আবার অনেক যাত্রী যারা আছে, যারা কি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তারাও নানা সময় দুর্ঘটনার শিকার হচ্ছে। তো এই রাস্তাটির অবস্থা যদি আমি আপনাদেরকে দেখাতে চাই, যে রাস্তার যে বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তার যে পিচ ঢালাই ছিল সেই ঢালাই উঠে গিয়ে রাস্তার ভেতরে যে ইট রয়েছে সেই ইট বের হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি কিন্তু শুধুমাত্র আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা নারায়ণগঞ্জের পুলিশ লাইন পঞ্চবটি এলাকায় দাঁড়িয়ে আছি। এই রাস্তাটির কিন্তু শুরু হয়েছে নারায়ণগঞ্জ শহরের চাষারা থেকে শুরু হয়ে একদম পাগলা এলাকা, যে ঢাকার পোস্তগোলা এলাকা, সেই পোস্তগোলা এলাকায় গিয়ে শেষ হয়েছে। এই রাস্তার পুরাতন পাগলা সড়কের মোট আয়তন 12 কিলোমিটার। এই রাস্তাটি 12 কিলোমিটার এলাকায় বিশেষ করে শহরের চাষারা থেকে শুরু হয়ে মাঝদার পুলিশ লাইন পর্যন্ত রাস্তাটি ঠিক রয়েছে। এর বাইরে ঢাকা যাতায়াত করতে পঞ্চবটি, ফতুল্লা, ঢাপা, শৈলকুড়া, তালতলা, মুন্সিখোলা এবং শ্যামপুর পর্যন্ত এই পোস্তগোলা যেতে রাস্তাটির সর্বাত্মক অবস্থা অত্যন্ত নাজুক এবং রাস্তার যেখানে সেখানে অসংখ্য গর্ত রয়েছে এবং বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, খানখন্দের সৃষ্টি হয়েছে। রাস্তাটি কিন্তু সম্পূর্ণরূপে যেভাবে মানুষ আসলে বিপদে না পড়লে এই রাস্তাটি ব্যবহার করে না। 1997 সালে ঢাকা নারায়ণগঞ্জ লিং রোডের উদ্বোধন হয়। এরপর থেকে ওই রাস্তা দিয়ে বিশেষ করে মানুষ ঢাকা নারায়ণগঞ্জে যাতায়াত করে থাকে। এই রাস্তা দিয়ে এখন মানুষ বিপদে পড়লে একমাত্র এখান দিয়ে যাতায়াত করে। আমরা যতটুকু জানতে পেরেছি ইতিহাস ঘেঁটে, যে 1938 সালে এই রাস্তাটি নির্মাণ করা হয়েছিল এবং নির্মাণের পরে এই রাস্তাটিকে পিচ ঢালাই করা হয়। তারপর থেকে এই রাস্তাটিকে সম্পূর্ণরূপে মেরামত করার জন্য আজ পর্যন্ত কোনো হাত পড়েনি বা নির্মাণ কাজ ধরা হয়নি। তো রাস্তাটি আমরা শুনেছি যতটুকু, যে 2019 সালে এই রাস্তাটি সংস্কার এবং প্রশস্তকরণ থেকে শুরু করে এর উন্নয়ন কাজ করতে একটি ফাইল সড়ক ও জনপদের কাছে পাঠানো হয়েছে। রাস্তাটি ঢাকা নারায়ণগঞ্জ সড়ক ও জনপদের আওতাধীন। তো ওই ফাইলটি ওখানেই পড়ে আছে। এই পর্যন্ত রাস্তা এটা নির্মাণ করা হয়নি বা এই অবস্থায় রয়েছে, নাজুক অবস্থায়। আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি, আশেপাশের মানুষের সাথে আলাপ করে দেখেছি, তারা জানিয়েছে এই রাস্তাটি নির্মাণ করার জন্য সড়ক ও জনপদের পক্ষ থেকে বিভিন্ন সময় মাপঝোঁক করে যাওয়া হয়েছে, কিন্তু আজও এই রাস্তাটি কবে নির্মাণ হবে বা হবে কি না তা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। এই রাস্তার দুই পাশে কিন্তু অসংখ্য দোকানপাট রয়েছে, অসংখ্য শিল্প প্রতিষ্ঠান রয়েছে এবং অসংখ্য সিমেন্ট কারখানা রয়েছে। এই জন্য এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো নারায়ণগঞ্জের মানুষ চায় ঢাকা নারায়ণগঞ্জ লিং রোড যেরকম সুন্দরভাবে মানুষ ব্যবহার করে 30 থেকে 40 মিনিট বা 50 মিনিটের ভিতরে ঢাকায় যেতে পারছে, এই সড়কটি ব্যবহার করেও যেন এই অঞ্চলের মানুষগুলো যেন নারায়ণগঞ্জ থেকে ঢাকা যেতে পারে, তার একটি সুব্যবস্থা করা। তাহলে মানুষ একটু স্বস্তি পাবে এবং এই রাস্তা দিয়ে স্বাচ্ছন্দ্যের সাথে চলাফেরা করতে পারবে। দর্শক, এই ছিল আমার কাছে ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন পাগলা সড়ক থেকে সর্বশেষ।